গ্রাম থেকে আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি নতুন একটি সকালের সুপ্রভাত। তো বন্ধুরা, তোমরা সবাই যে বা যারা আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থাকো। গরম গরম এক কাপ চা দিয়েই আমি আজকের সকালটা শুরু করলাম। শীতকাল মানেই সকালবেলায় গরম এক কাপ ধোঁয়া ওঠা চা না খেলেই হয় না। আর এই ধোঁয়া ওঠা এক কাপ চা খেয়ে আমরা সারাদিনের এনার্জি পাই। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই একটা কথা বলি, কারণ তোমরা তো আমার এই ভয়েসটা শুনেই বুঝতে পারছো কি অবস্থাতে আছি। ভীষণ ঠান্ডা লেগেছে, আর সেই জন্য জানো তো গলার ভয়েসটা বসে গিয়েছে। যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারবে, যখন আমার ঠান্ডা লাগে কি পরিমাণে গলার ভয়েসটা খারাপ শোনায়। তো যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে আর পুরনো বন্ধুরা রয়েছে, সবাইকে বলছি সবাই একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। জানি গলার ভয়েসটা অতটাও ভালো লাগছে না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। এখন দেখো সকালে চলে এসেছি ফুল তুলতে। আর আজকে জানো তো মকর সংক্রান্তি উপলক্ষে সারা দিন সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে নিয়ে পিঠে করতে বসবো। আর পিঠে পুলি আমাদের বাঙালিদের জন্য তো প্রত্যেক বাড়িতে মকর সংক্রান্তি উপলক্ষে পালন করা হয়। আর পিঠে পুলির অনুষ্ঠানে পিঠে বানাবো না সেটা কিভাবে হয়, সেই জন্য সকাল সকাল উঠে করে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিতে চাইছি। আর ফুলগুলো তোলার পরে একটু দেখতে এলাম যে শাকগুলো কতটা বড় হয়েছে। বাগানে ঘুরতে ঘুরতে যখন শাকগুলো দেখলাম যে না, খুব একটা খাবার মতো বড় হয়নি, তাই একটু হাত দিয়ে নাড়াচাড়া করে এখন চলে এসেছি জামা কাপড় মিলতে। আর মকর বলো বা পুজো বলো বা যাই বলো না কেন, শীত গ্রীষ্ম বর্ষা, সারা জীবন সারা বছর ধরেই আমাদের এই কাঁচা ধোয়া লেগে থাকবে। আমরা মানুষরা যত দিন বাঁচবো, বিশেষ করে গৃহিণীদের জন্য এই কাজগুলো ছুটি নেই। আমরা যখনই ভাবি কাল এটা করবো না, কিন্তু ঠিক দেখবে কালকে এই কাজটা পড়ে যায়। তো মকর সংক্রান্তি উপলক্ষে বেশ অনেক জিনিসেই কাঁচা ধোয়া করেছিলাম। তারপরেও দেখো আজ আবার এই গোটা কয়েক জিনিস ছিল যেগুলো কাঁচা ধোয়া করতে হলো। আর এদিকে শাড়িটা যখন আমি ভালো করে জল চিপড়ে দিচ্ছিলাম, একটু ঘাসের উপরে পড়ে গিয়েছিল। প্রথমে ভাবলাম যে ধুতে হবে, তারপর দেখলাম যে না, এই ঘাসের উপরে জামা কাপড় যখন মিলতে আসি এটা একটা সুবিধে হয় যে খুব বেশি ধুলোবালি লাগে না। তো শাড়িটাতেও দেখলাম যে না, ধুলো লাগেনি, তাই ভালো করে মেলে দিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে বা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, কয়েকদিন ধরে জানো তো আমি ঠিক টাইমে ভিডিও পোস্ট করতে পারছি না। আর আমাদের এখানে না ভীষণ নেটের সমস্যা হয়। গ্রামে থাকি, তবে গ্রাম হলেও প্রত্যেক গ্রামে একই অবস্থা হয় না, আমাদের গ্রামে নেটের ভীষণ সমস্যা। তো তোমরা সবাই একটু পাশে থেকো। এদিকে সারা দিনের কাজকর্ম করে দুপুরে রান্না বান্না করে কিছু জিনিস রেডি করে রেখেছিলাম পিঠে বানাবো বলে। আর আমাদের বাঙালিদের এই পিঠে পুলির পার্বণে পিঠের জন্য জানো তো অনেক জিনিসের সরঞ্জাম রেডি করে রাখতে হয়। তো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম বলে আমি এই সন্ধেবেলায় বসে গিয়েছি পিঠে বানাতে। আর সাথে কিন্তু আমার শাশুড়ি মাও রয়েছেন। আর নারকেল কুড়ে নারকেল পুর করেছি। সেই কারণেই করেছি যে আজকে বানাবো এই পিঠেটা বলো তো কি নাম? তোমরা যারা জানো এই পিঠেটার নাম, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু যে নামগুলো জানি সেটা বলে দিচ্ছি। এই পিঠেটার নাম হচ্ছে গড়গড়ে পিঠে, মারা পিঠে। আমি এই দুটো পিঠের নামে, মানে এই পিঠেগুলো দুটো নামেই জানি, এর থেকে বেশি কিছু জানি না। আর জানো, যখন মকর সংক্রান্তির আগের দিনে এরকম ভাবে রাত্রিবেলায় পিঠে বানাতে বসি, তখন না ভীষণ ভালো লাগে, মানে একটা উৎসব উৎসব লাগে। হ্যাঁ, অনেক সময় আমাদের পিঠে হয় বাড়িতে, কিন্তু এতটা আনন্দ লাগে না। এটা যেন একটা অন্যরকম ভাবে মনের মধ্যে অনুভূতি হয়, যেন মনে হয় একটা অনুষ্ঠান চলছে। নারকেল পুরটা করে কিছুটা না টিফিন বক্সে রেখে দিয়েছি, কারণ আজকে খুব বেশি আর পিঠে করব না। একদিনে অনেক বেশি পিঠে করে নষ্ট করার থেকে পরের দিন বা দুদিন পরে করা ভালো। আর হ্যাঁ, তোমাদেরকে তো এটাও বলা হয়নি, তোমরা সবাই আশা করি জানো যে এই মকর সংক্রান্তি উপলক্ষে এই পিঠেটা না অবশ্যই বাড়িতে করতে হয়। তো তোমাদেরও কি প্রত্যেকের বাড়িতে এই নিয়মটা রয়েছে? জানি না গো, জানাবে তোমরা কমেন্ট করে। তবে আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে এই নিয়মটা রয়েছে যে মকর সংক্রান্তির আগের দিন রাত্রিতে যখন আমরা পিঠে বানাই, এই পিঠেটা বানাতেই হবে। আর পরের দিন এই পিঠেটা জানো তো সকালবেলায়ও খাওয়া হয়, আবার তেল দিয়ে ভেজেও খাওয়া হয়।
তো যারা যারা করো এই পিঠেটা দেখবে যদি বেশি রয়ে যায় পরের দিন পিঠেটা তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে বা শুধু জিরে দিয়ে ভেজে খাবে, দেখবে ভীষণ ভালো স্বাদ লাগে। অন্য বছর হলে উনুনে আমরা বিকেল থেকেই করতাম, কিন্তু এবছর তো আমাদের ঘরগুলো ভেঙেছে আর তোমরা তো জানোই অবস্থাটা। তো সেই জন্য জানো তো উনুনে তো আর করতে পারলাম না, গ্যাসেই বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে জানো তো দুধ পুলি করব না, করব ভেবেছিলাম, দিদি ফোন করে বলল আমি এখানে বানাচ্ছি অনেকটা বেশি করে, কিছুটা দিয়ে পাঠাবো, তাই শুধু রুটি পিঠে আর এই পিঠেটা করেছি। আর মিষ্টি কোনো পিঠে করিনি, যেহেতু এই পিঠের মধ্যেই নারকেল পুরটা মিষ্টি। আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ডায়াবেটিস আছে, তোমরা তো জানোই, যাদের ডায়াবেটিস থাকে তাদের এত মিষ্টি খাওয়া ভালো না, সেই জন্য কিছু রুটি পিঠেও বানিয়ে নিয়েছি। আবার এটাকে জানো তো বলতেই ভুলে গেছিলাম যে পুর পিঠেও বলে থাকে, গড়গড় পিঠে, মারা পিঠে, পুর পিঠে, কারণ তোমাদের সাথে ভিডিওতে মানে নামগুলো বলতে বলতে হঠাৎ করে নামটা মনে পড়লো। তো এই পুর পিঠেগুলো জানো তো ভাপে খুব ভালো সেদ্ধ হয়, কিন্তু যে জিনিসটাতে ভাপ দেবো সেই স্টিমটা না নষ্ট হয়ে গেছে। সেই কারণে এই যে এটার মধ্যে না গুঁড়িটা এঁঠোল করেছিলাম, সেই জায়গাটা ভালো করে ধুয়ে জল দিয়েছি। আর দেখো এই ছোট্ট জায়গাতেই না বেশ সুন্দর করে এই পিঠেগুলো সেদ্ধও হবে আবার ভেসে ওপরে উঠবে। প্রথম প্রথম আমি তো জানতাম না এই পিঠেগুলো কিভাবে হয়, তারপর যখন শুনলাম মানে আমি শিখেছি আর কি, এই পিঠেগুলো যখন জলের থেকে ওপরের দিকে ভেসে উঠবে জানবে যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই এঁঠোলটা যদি খুব ভালোভাবে আমরা ঘাঁটতে পারি তাহলে এই পুর পিঠেগুলো এতটা নরম তুলতুলে হবে, মনেই হবে না যে গুঁড়ি দিয়ে এই পিঠেটা বানানো হয়েছে। অনেকেই এই পিঠে শক্ত করে, কিন্তু আমাদের বাড়িতে ভীষণ নরম তৈরি হয়। মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলির পার্বণে আমরা আজ রুটি পিঠে আর পুর পিঠে বানালাম। তারপর এই যে গ্যাসের ওভেনটা একটু মুছে নিচ্ছি। আমরা রান্না বান্না করার পরে যদি গ্যাসের ওভেনটা মুছে নিই তাহলে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটাই ফ্রি সময় পাই। পিঠে বানানোর সময় দেখবে অনেক জায়গায় গুঁড়ি পড়ে বা এঁঠোল পড়ে, এটা ওটা, মানে অনেকটাই এদিক ওদিক নোংরা হয়। আর সেই জন্য জানো তো খুব ভালো করে গরম জল দিয়ে মুছে নিচ্ছি, যাতে কোনো কিছুই না চিটে থাকে। তারপরে আবার যা ঠান্ডা পড়েছে, আমাদের গ্রামে ভীষণ ঠান্ডা পড়েছে, সেই জন্য হাঁড়ির জলটা ফেলে করে খুব ভালো করে এক হাঁড়ি গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জল দিয়ে ভালো করে টেবিলটাও মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই বছর খুব বেশি পিঠে করিনি। আর তোমরা কারা কারা কোন পিঠে বানালে একটু কমেন্ট করে বলবে। আমাদের বাঙালিদের মকর সংক্রান্তি উপলক্ষে এই পিঠে পুলির আয়োজনটা ভীষণ সুন্দর লাগে জানো তো, আর পিঠে খেতেও ভীষণ ভালোবাসি। তো তোমাদের সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর সবাইকে আজকের মতো গুড নাইট জানিয়ে দিলাম। টাটা।